আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ। আজকের এই ভিডিওটাতে আমরা অ্যাডমিশন সিজনের এমন একটা ক্রুশাল ট্রিক নিয়ে কথাবার্তা বলবো যে ক্রুশাল ট্রিকটা শুধুমাত্র বিনয়ী স্টুডেন্টরা ফলো করে। তাকে অনেক ভালো স্টুডেন্ট হইতে হবে, তার অনেক বেসিক থাকতে হবে, ব্যাপারটা এরকম না। জাস্ট বিকজ সে বিনয়ী এবং এই ট্রিকটা সে ফলো করে এবং আরও হাজার হাজার অহংকারী স্টুডেন্ট যাদের হয়তো অনেক জ্ঞান কিন্তু অনেক অহংকারী, এরা ফলো করে না দেখে চান্স মিস করে। এবং এই বিনয় স্টুডেন্টটা জাস্ট এটা ফলো করে দেখা একদম শূন্য প্রিপারেশন নিয়ে হয়েও অ্যাডমিশন সিজনে বুয়েটের মতো ভার্সিটি ক্র্যাক করতে পারে। এই ট্রিকটা কি আসলে, এই ক্রুশাল ট্রিকটা কি, এটা আসলে আমার কাছে মনে হয় নিশ্চয়ই তোমরা সবাই জানতে চাবা। এবং আই ক্যান অ্যাসিওর ইউ, ওই বিনয় স্টুডেন্টের কাতারে আমি অ্যাটলিস্ট একটা কাতারে থাকবো, এটা আমি গ্যারান্টেড, কারণ আমি এই কাজটা করছি। আমি এটাতে যাওয়ার আগে একটা কথা আমি আমার মনে হয় এই অ্যাডমিশন সিজনে ফর দ্য লাস্ট টাইম বলার সুযোগ আল্লাহ আমাকে দিচ্ছে, সেটা হচ্ছে দেখো গতকালকে মানে আমি আমার টিমের কাছ থেকে রাত 11টার মধ্যে যতটুকু মেসেজ পাইছি যে ভাই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচের 1570 টাকার কোর্স আপনি 870 টাকায় দিচ্ছিলেন, ফাইন, বাট অফারটা 15 তারিখ, অফারটা 15 তারিখ বিকাল 5টা পর্যন্ত বাড়াই দেন। তো দেখো, আমরা অনেকদিন ধরে বলতেছিলাম যে কোর্সটা আমরা আজীবন 1570-এই প্রোভাইড করছি, বাট তোমাদের জন্য 870 আনার চেষ্টা করছি, কুপন রাখছিলাম গোল্ড, GOLD গোল্ড। তো অফারটা যেহেতু বলতেছই তোমরা এত মানুষ 150, আমরা অফারটা বিকাল 5টা না, এই যে 15 সেপ্টেম্বর একদম রাত 9টা পর্যন্ত তোমাকে আমি অফারটা দিয়ে দিচ্ছি। রাত 9টা 1 হইলে ভাই এই কুপনটা সাথে সাথে মেয়াদ চলে যাবে, কুপনটা হচ্ছে গোল্ড, ঠিক আছে? তো যাদের যুক্ত হওয়ার দরকার এর মধ্যে হয়ে যাও ভাই, এরপরে আর মানে আমার পক্ষে হিউম্যান লেটার পসিবল না, আমি সর্বোচ্চটা করে ফেলছি, ঠিক আছে? এবার আসো কথায় আসি, বিনয় স্টুডেন্টরা করেটা কি। মানে জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর। লাইক দেখো, প্রতি সিজনে অ্যাডমিশনে চান্স পায় কয় হাজার, বুয়েটে সিটি আছে 1200, বসে কয়জন, 30,000 কমপক্ষে। ঢাবিতে সিট আছে 2000, বসে কত, লাখের কাছাকাছি প্রিপারেশন নেয়। সে মেডিকেলের জন্য সেম রেশিও। তো আমরা সব সময় ধরো তোমরা 25 ব্যাচ, তোমরা যে কাজটা করো 24 ব্যাচের ভাইয়াদের মধ্যে যারা চান্স পাইছে তাদের গল্পটা শোনো, যারা চান্স পাইছে তারা কি কি করছে সেটা শুনতে চাও। কোনো দোষ নাই, এই কাজ আমিও করছি, এটা হাজার হাজার মানুষ করছে, বাট একটা কাজ করতে তোমরা ভুলে যাও, সেটা হচ্ছে কারা চান্স পায় নাই, তারা কি ভুল করছিল সেটা তোমরা জানো না, সেটা তোমরা জানতে চাও না। এটা সব থেকে বড় একটা ভুল। এবং হয়তো তুমি মানে নিজেও জানো না, বাট এইটার মধ্যে দিয়ে তুমি একটা কাইন্ড অফ অহংকার পোষণ করতেছো এবং এমন একটা মানুষকে শুধুমাত্র তার অ্যাডমিশন রেজাল্ট দিয়ে জাজ করতেছো, যার কথা হয়তো তুমি 2 বছর আগেও শুনতা, মাথা পাইতা নিতা, বড় ভাই বা বড় বোন হিসেবে দেখতা। জাস্ট বিকজ তার অ্যাডমিশনে বুয়েট, মেডিকেল, ঢাবি, কুয়েট, রুয়েট টুয়েট আসে নাই দেখে তুমি তার কথাটা শুনতেছো না, তাকে কেয়ার করতেছো না, তার সাথে আড্ডা দিচ্ছ না, তার গল্পটা শুনতেছো না, তার মিস্টেকটা শুনতেছো না। তুমি বিশ্বাস করতে পারবে না তুমি কত বড় একটা ভুল করতেছো। আমি তোমাকে জাস্ট আমি নাম নিতে পারবো না, এখন ভাইয়াদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি এবং এটার পারমিশনটা আমি নিয়ে নেই। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন ভাইয়ারা নাই আর কি, নাই বলতে এখন অনলাইনে অ্যাভেলেবেল নাই, বাট আমার মনে হচ্ছে ভিডিওটা এখনই বানানো দরকার, কারণ এই ভুলটা তুমি করতে থাকলে বিপদ রাখতেছো, বিকজ অহংকার পতনের মূল। দেখো, আমি অ্যাটলিস্ট 2টা ভাইয়ার নাম নিতে পারবো, বাট এখন নিচ্ছি না। ওই ভাইয়ারা, আমি ছোটোবেলা থেকে আই গ্রু আপ ওয়াচিং দেম, আমি তাদেরকে আইডলাইজ করছি, তাদের একাডেমিক লাইফকে আইডলাইজ করছি, তাদের পড়ালেখা থেকে শুরু করে কি বই পড়ছে সেটা পর্যন্ত আমি পড়ছি, সে যা করছে আমি এটা করার চেষ্টা করছি। জাস্ট কোনো একটা কারণে অ্যাডমিশন সিজনে তারা তার মানে স্বপ্নের জায়গাটাতে টাচ করতে বা রিচ করতে পারে নাই, এটা হয়তো তারা ব্যর্থ হয়েছে, তাকদিরে আল্লাহ তার জন্য বেটার কিছু রাখছিল সম্ভবত। এখন আমি যেটা করছি, ভাইয়েরা স্বাভাবিকভাবে চান্স না পেলে কি হয়, দেখা সাক্ষাৎ একটু কমায় দেয়। আমি কিন্তু জুনিয়র, আমি তাদের থেকে একজনের থেকে 1 ব্যাচ জুনিয়র, আরেকজনের থেকে 2 ব্যাচ জুনিয়র। তো যেহেতু জুনিয়র, বন্ধু বান্ধবের সাথে তারা দেখা সাক্ষাৎ কমায় দিছে, তো আমার সাথে দেখা সাক্ষাৎ কমে যাবে স্বাভাবিক, বাট স্টিল আই ক্যান হ্যাভ দ্য গাইডলাইন, তাই না? হয়তো 1 মাস 2 মাস লাগবে তার এই কষ্টটা থেকে অতিক্রম করতে। যখনই সে কষ্টটা থেকে অতিক্রম করছে, আমি তার সাথে ঘোরা শুরু করলাম, তাকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলাম, নট ইন আ অকওয়ার্ড ওয়ে। লাইক অনেক জুনিয়রের প্রশ্নতে কিন্তু সিনিয়ররা বিরক্ত হয় যে ভাই আপনার রেজাল্ট দিছে, ওই দিনে ফোন দিয়ে ভাই আপনার র্যাঙ্ক কত, ভাই আপনি চান্স পাইছেন কিনা, ভাই কি ভুল করছেন, এরকম না, নট ইন আ অকওয়ার্ড ওয়ে। তার সাথে গল্প করার মাধ্যমে, তার কাছ থেকে জ্ঞান নেওয়ার মাধ্যমে, যেমন ধরো বিকালে 1 ঘন্টা আমি হাঁটতে পারিছি, 2 ঘন্টা একটু হাঁটতে পারিছি, আমার কিন্তু হাঁটার স্বভাব আছে, প্রচুর হাঁটতাম, এলাকা দিয়েই তো, সেম এলাকাতে। তো হাঁটতে বের হওয়ার সময় ভাইয়ের সাথে দেখা হয়েছে, ধর একটা চা খাইতেছি, তখন দেখা যায় ভাইয়া যখন দেখছে আমি ক্লোজ ইনাফ, তখন সে নিজেই ওপেন আপ করতেছে যে মৃধা, আমি অ্যাডমিশন সিজনে
মানে সবসময় কনসেপ্ট বুক পড়ছি, কোশ্চেন ব্যাংক কখনো ধরিও নাই। অ্যাডমিশন সিজনের 15 দিন আগে যে আমি কোশ্চেন ব্যাংক ধরছি। তো তুই যেটাই করিস না করিস ভাই, শোন, কনসেপ্ট বুক পড় ভালো কথা, বাট আগে কোশ্চেন ব্যাংকটা কর। এই গাইডলাইনটা আমাকে একটা ভাই দিছিল, এবং এই জিনিসটা লিটারালি আমার পুরো অ্যাডমিশন সিজনের স্টোরিটা চেঞ্জ করে দিছিল। তোমাকে একটা কাইন্ড ইনফরমেশন আমি দিতে চাই। ওই ভাইয়া এখন যেখানে পড়তেছে, তুমি ওই ভার্সিটিটার নাম শুনতে খুব একটা খুশি হবা না। আমি খুশি হই, কারণ আমি জানি সে অনেক ট্যালেন্টেড এবং ভার্সিটির রেজাল্টে কিছুই যায় আসে না। কিন্তু হয়তো তুমি তোমার অ্যাডমিশন ফেজে খুশি হইতে পারতেছো না, কিংবা আঙ্কেল আন্টি কিংবা আমার বাবা মা বা তার বাবা মা কেউই হয়তো খুশি হতে পারবে না। চান্স আছে, কিন্তু ভাই, কিন্তু আমি এটা বিশ্বাস করি ভাই তার জায়গা মতো ইনশাআল্লাহ সে তার খেলাটা দেখাবে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু দেখো, এই মানুষটা যে চান্স পাইলো না, ধরো 10 জন বুয়েটে যে চান্স পাইছে তার কাছ থেকে গল্প আমি শুনতে পারি, সে তো চান্স পাইছে, সে 1000টা জিনিস ভালো কাজ করছে, তাই না? কিন্তু আমি যদি আমার ওই ভাইয়াটার কাছ থেকে শুনি যে ভাই আপনার কাছে কি মনে হয়, আপনি তো এত ট্যালেন্টেড ছিলেন, কোন ভুলটার কারণে আপনার চান্স হয় নাই, তার উত্তরটা কিন্তু অনেক বেশি অ্যাকুরেট থাকবে। কারণ ওইটা করলে আমিও ধরা খাবো, ওইটা না করলে আমিও ধরা খাবো, মানে তার মতো করে যদি আমি হাঁটে আমি ধরাটা খাবো। আমি কিন্তু তার কাছ থেকে এই বুদ্ধিটা পাইছি। এটা হচ্ছে 1 নাম্বার, মানে একটা একটা ইয়া পাইলাম, ভাইয়া বললো যে তুই কোশ্চেন ব্যাংকটা ভালো মতো করিস। এখন আমার মনে আছে, আমি এটা যে বলছে সে হচ্ছে 18 ব্যাচ আর কি। তো তাদের সময় উদ্ভাসের কালো রঙের একটা প্রশ্ন ব্যাংক দিত। আমি ভাইয়ের সাথে বললাম, ভাই আপনার কোশ্চেন ব্যাংকটা কিছু আমাকে একটু দেন, কিছু মনে না করলে। ভাই আমাকে কোশ্চেন ব্যাংকটা দিল, খুবই ফ্রেন্ডলি মানুষ। আমি কোশ্চেন ব্যাংক নিয়ে এসে শেষ করলাম, দেখলাম। তো এটা হচ্ছে প্রবাবলি আমার ইন্টার সেকেন্ড ইয়ারের কাহিনী বা ফার্স্ট ইয়ারের কাহিনী, এরকমই হবে। তখনই কোশ্চেন ব্যাংক দেখা শুরু করছিলাম। অ্যাডমিশন সিজনে আসার পর আবার উদ্ভাস থেকে কোশ্চেন ব্যাংক দিল। লাস্টের দিকে আমি আরও নতুন একটা কোশ্চেন ব্যাংক কিনছিলাম, মানে আমি অনেকবার সলভ করছি, কারণ ভাইয়ের কথাটা আমি আমলে নিয়েছিলাম যে দিন শেষে যতটুকু যাই পড়াচ্ছে, উইকলিতে খারাপ হোক ভালো, কোশ্চেন ব্যাংকটা আমি সলভ করে রাখবো। এটা ছিল পয়েন্ট। এবার আসো আরেকটা ভাইয়া, লাইক ধরো যে 19 ব্যাচের ভাইয়াটা আমার এখন একদম ক্লিয়ারলি মনে আছে। আমি যে স্কুলটাতে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত পড়ছি, ওই স্কুলের ওখানে একটা ব্যারিকেডের, মানে আমার আই ক্যান ইমাজিন দি স্ট্রিটস, কারণ ওইগুলা থেকেই তো আমি লেসনটা পাইছি। তো এখানে একটা ব্যারিকেডের মতো জায়গা থাকে, ওটার উপর আমরা বসে গল্প করতেছি, মানে র্যান্ডম আড্ডা, এলাকাতে বড় ভাই ছোট ভাই যেরকম কথাবার্তা বলে। তো ওনার সাথে আমার এজ গ্যাপ তো 1 বছরের, তো একটু বেশি ক্লোজ আর কি। তো ভাই আমাকে একটা ইনফরমেশন দিল যে দেখ আমি কি করছি, আমাকে আমাকে বলতেছে, মৃধা দেখ আমার ভুলটা ছিল এটা যে আমি সবগুলো উইকলি এক্সাম অ্যাটেন্ড করতাম না। মানে ধর একটা উইকলি এক্সাম খারাপ হয়েছে, দেন আমি 2টা বাদ দিতাম, 3 নাম্বারটাতে যাইতাম। এবং আমার কাছে মনে হয় যে আমি যদি বইটা চান্স না পাই থাকি, এটার জন্য একমাত্র কারণ হচ্ছে প্রপারলি এক্সাম না দেওয়া। কারণ সে নাকি এক্সাম হলে যায় ঠিকঠাক মতো খাপ খাওয়াইতে পারতেছিল না। অর্থাৎ তার যতটুকু সিরিয়াসনেস দরকার, তার যতটা কম টাইমে সলভ করা দরকার, কয়েকটা রানে সলভ করা দরকার, কিছু এমসিকিউতে সে ভুল করে আসছে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা কিন্তু এমসিকিউ থাকে, সবখানে যে রিটেন এরকম না, কিন্তু তাদের ব্যাচের কথা বলতেছি। তো এই সিলি মিস্টেকগুলোর মেইন কারণ সে দাঁড় করছে উইকলি এক্সাম। তো এই দুজনের গাইডলাইনের সমন্বয়ে এই দুজনের কেউই কিন্তু তোমাদের পছন্দের কোনো ভার্সিটিতে চান্স পায় নাই, আবারও বলতেছি পায় নাই। বাট এই দুজনের সিভিয়ার 2টা গাইডলাইন আমি নিজে অ্যাপ্লাই করলাম, আলহামদুলিল্লাহ আমি বুয়েটে চান্স পাইছি। ভাইয়াদের প্রতি অনেক কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ গেইন। তারপরে ব্যাচ চিন্তা করো, 21, 22, 23, 24, 4টা ব্যাচ। আমার পার্সোনাল টিউশন ছিল মেজরিটি ব্যাচ, এখানে অনেক অনেক পোলাপাইন পড়াইছি। 24 ব্যাচকে সেম স্ট্র্যাটেজি, জাস্ট 2টা লাইন বলছি, ভাব তুই উইকলি এক্সাম ঠিক মতো দিবি, খারাপ হোক ভালো হোক রেজাল্ট যাই হোক, বাসায় তোকে বাপ পিটাক মাইরে তো ফেলবে না, যাই করুক, উইকলি এক্সাম দিবি। আর সেকেন্ড কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবি। এই 2টা কাজ করার মাধ্যমে আমাদের লাস্ট সিজনে, আমি এখন একদম অ্যাকুরেটলি জানি, 719 জন ভাই, 1100 মেম্বারের একটা কোর্স ছিল আমাদের লাস্ট ব্যাচে। এবার আলহামদুলিল্লাহ এটার অর্ধেক হয়ে গেছে 1 সপ্তাহে, আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু ইউ। বাট একটা জিনিস বুঝো যে লাইক 1100 স্টুডেন্ট থেকে 719 জন কোনো না কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পেয়ে গেছে, যেখানে বুয়েটে চান্স পেয়েছে প্রায় 200 থেকে 300-র মধ্যে। এটা হিউজ না? এই জিনিসটা আমি করতে পারছি কেন? কারণ আমি ওই দুটো জিনিস ফলো করছি, তাই আমি তাদেরকে জ্ঞানী মনে করছি, তাই তাদেরকে আমি মনে করছি তাদের তথ্যটা আমার কাজে আসতে পারে, দ্যাটস ওয়াই এটা লাগছে। তো সব সময় দেখো, আমিও কিন্তু অনলাইনে অজস্র ভিডিও দেখছি যে বুয়েটে চান্স পাইছে কেমনে, তমুক ভাইয়ের অ্যাডমিশন স্টোরি, হ্যাঁ আমিও দেখছি, আমিও রিলেট করছি, আমারও ভালো লাগছে, কথা সত্য। কিন্তু আমি কখনো এতটা অহংকারী হয়ে যাই নাই যে যেই ভাইয়াটা চান্স পাওয়ার যোগ্য ছিল বাট তার তাকদিরে নাই দেখে চান্স হয় নাই, তাকে আমি ইগনোর করে চলে গেছি যে না ওরটা আমি শুনবো না। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আসো যেটা না যায় না, আমি জানি তুমি জানলে এই কাজটা করতে না ভাই, আমার ভিডিও দেখো, তোমার অহংকারী হওয়ার চান্স নাই। বাট এটুকু আমি জানি যে তুমি যদি এই জিনিসটা না জানতা, বা এই যে জানলা, এটার আগ পর্যন্ত তুমি এই কাজটা কয়েকবার করছো।
যে বুয়েটে পড়ে না কি হবে, এই ফিলিংসটা তুমি করছো, কয়েকবার করছো, আমি জানি তুমি ভিতরে ভিতরে ভাবছো যে জ্ঞান দিচ্ছে, নিজে তো পায় নাই। ভাই নিজে পায় নাই দেখেই তার জ্ঞানটা তোমার জরুরি, যে উনি কি ভুলটা করছে। তো আমি বিশ্বাস করি অ্যাডমিশন সিজনে আর যাই করো অহংকারী হওয়া যাবে না, এবং কোন ভাইয়ের কাছ থেকে তুমি কি গাইডলাইনটা পাচ্ছ এটা তুমি সবসময় নিবা। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এভাবে বলাটা ঠিক না, বাট এই যে বাবা মা ছোটবেলা একটা কথা বলতো না, যে যেই লোকটা মানে পারতেছে না তার কাছ থেকে শিখে নিতে হয় যে কেন পারতেছে না, তাহলে ওইটা না করলে তুমি পারবা। সহজ। ওই যে পৃথিবীতে হারাম বস্তু কিন্তু লিমিটেড, ওই হারাম বাদ দিলে যা বাকি পড়ে সবই হালাল, এই তো সিস্টেম, তাই না? এই তো আমাদের স্ক্রিপচার। তো এটা কিন্তু সবখানে ফলা হয়। সো অহংকার যে আল্লাহর পছন্দ না, বা অহংকার যে সৃষ্টিকর্তার পছন্দ না, এবং যে কোনো ধর্মে অহংকারকে যে নিরুৎসাহিত করা হয় এটার অন্যতম একটা কারণ এটা। কারণ অহংকারী হইলে তুমি শুধুমাত্র তাদের দিকেই তাকাবা যারা চান্স পাইছে। বাট তোমাকে বুঝতে হবে যে মানুষটা চান্স পায় সে অটোমেটিক্যালি ভালো স্টুডেন্ট, তার কাছে অনেকগুলো কারণ আছে, সে 10টা কারণে চান্স পাইছে, 100টা কারণে চান্স পাইছে। বাট যে লোকটা চান্স পায় নাই সে এক্স্যাক্টলি জানে কোন একটা কারণে তার চান্স হয় নাই। তো তুমি যদি ওই একটা একটা করে কারণ ইগনোর করতে পারো, অটোমেটিক্যালি হারামগুলা বাদ দিলে তোমার হালালটা হয়ে গেল। বুঝছো? সেই জিনিসটা মাথায় রেখো ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম, টাটা। একটু আর্জেন্ট পারপোজে ভিডিও দিলাম, বাই, টাটা।